দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে। কিছুক্ষণ আগেই কিন্তু দুই দলের বাস ঢুকলো এবং আজকে ম্যাচ, সেটা হচ্ছে বলা যেতে পারে মহারণ। অনেক বছর পর এমন একটা ডার্বি যেটা কিন্তু ডিসাইডার হতে পারে, যে ডার্বি জিতবে তার কাছেই কিন্তু সুযোগ থাকবে এই মরশুমের আইএসএল জেতার। এবং তার আগে সমর্থকরা কি ভাবছে, সমর্থকরা কি না করছে, সেই সব নিয়ে আমরা কথা বলেছি তাদের সাথে। আসুন সেগুলো শুনে নেওয়া যাক। মিগুয়েল আছে, নন্দা কুমার আছে, ইউসুফ আছে, ইউসুফ গোল্ডেন বুট নিচ্ছে। মরশুমে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো খেলছে। বিগত কয়েক মরশুমের থেকে যে অবস্থা ছিল সেখান থেকে এই মরশুমে কিন্তু জেতার সুযোগ রয়েছে। কি বলবেন এই ম্যাচটাতে আলাদা করে দলকে কি আমরা জিতে বেরোবো, জিতে বেরোবো, আমরা জয় নাই, আমাদের ভয় ডর নাই। আমরা জাত বাঙাল, জাত বাঙাল, আমরা জাত বাঙাল, একদম আমরা দলের বাচ্চা, আমরা জাত বাঙাল, জয় জয় বেঙ্গল। এবারে এসছি আমরা জাত বাঙাল। একদমই। আর আপনাদেরকে জিজ্ঞাসা করবো, স্কোর লাইন কি প্রেডিক্ট করছেন? 3-0 কারোর কাছ থেকে গোল এক্সপেক্ট করছেন যে এই খেলোয়াড় গোল মারলে সেই আজকে রিপিট নন্দা করুক, নন্দা দিয়ে বলবো। আমার যেহেতু ভালো লাগে তাহলে বলবো যে আজকে এজারি করুক, এজারি করুক, যেহেতু গোল্ডেন বুটের দৌড়ে আছে। একটা হচ্ছে বিপিন। একদমই। আর একটা কথা বলি আমি, যেহেতু আমাদের রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, মমতা ব্যানার্জি দূর হয়েছে, মোহনবাগান বিদায়, অবিশ্বাস্য একদম। জয় বেঙ্গল, বেঙ্গলের পারফরমেন্স সত্যি সমর্থকরাও খুশি। বেশ অনেক মরশুমের পর ইস্টবেঙ্গলকে দেখে মনে হচ্ছে ইস্টবেঙ্গল সচিত খেলছে। কি বলবে আজকের ডার্বিটাকে নিয়ে? আজকের ডার্বিতে আমরা পুরো কনফিডেন্স, আমরা আজকে 3 গোলে জিতছি। সব থেকে বড় কথা হচ্ছে এই ডার্বি অনেক বছর পর এমন জায়গায় এসছে যে আমরা আই লিগে হারিয়ে এসেছি, সেই জায়গায় আজকে এই পারফরমেন্স থেকে অনেক দিন পর লিগ চ্যাম্পিয়ন হয়ে সব কিছু দিয়ে আমরা এফসিতে যাচ্ছি। তবে আজকে আমরা ফুল কনফিডেন্স, আমরা 3 গোলে জিতছি। এতদিন আমরা মানে সেই 22 বছরের খরা আমরা কাটাতে চলেছি। সেই 2002-3-4 সালে আই লিগ জেতার পর আমাদের এই একটা সুবর্ণ সুযোগ এসেছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার, এবং মোহনবাগানকে হারিয়ে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হব। জয় বেঙ্গল! আর আমাদের একটাই আশ্বাস, 3টে গোল, সবার প্রথম গোল করবে ইউসুফ এজেজারি, একটা মিগুয়েল আর একটা নন্দা কুমার। তবে আমরা আজকে স্কোরে জিতছি, নট ফর কারো পা ধরে না কিছু করে, কোনো নট ফর রেফারি ম্যানেজ, যেটা গোয়েঙ্কার এতদিন ধরে করে এসছে। তবে আমরা সেটার মধ্যে অ্যাকসেপ্টেবল না। তবে আমরা চ্যাম্পিয়ন হব, ভবিষ্যতে এটা হয়ে এসেছি। আজ পর্যন্ত ওদের কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নেই, তবু ওরা অনেক লাফালাফি করেছে, অনেক কিছু করেছে, করতে পারে। তবু আমরা জানি আমরা জিতছি। জয় ইস্ট বেঙ্গল। আর আজকে ইউসুফ এজেজারি গোল্ডেন বুটের দৌড়ে আরও এগিয়ে যাবে। মোহনবাগানের পারফরমেন্স বিগত কয়েকটা ম্যাচে খুব একটা ভালো না, সেখান থেকে আজকের ম্যাচটাতে কি মোটিভেশন নিয়ে নামবে? দেখো, ডার্বি সবসময় 50-50 গেম। আগের 10টা ম্যাচ কী হয়েছে, আগের 5টা ম্যাচ কী হয়েছে, এটা দিয়ে কখনো ডার্বি হয় না। যদি মোহনবাগান এগিয়েও থাকতো তাও আজকের ম্যাচটা অন্যরকম ম্যাচ। ডার্বি সবসময় 50-50 গেম। যে মাঠে স্নায়ুর লড়াই নিতে পারবে, যে মাঠের পেশেন্সটাকে ধরে রাখতে পারবে, সেই কিন্তু আলটিমেটলি ডার্বি জিতবে। যদি অবশ্যই ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে থেকে নামছে, কারণ ইস্টবেঙ্গল ড্র করলেই চলে যাবে, মোহনবাগানকে জিততে হবে। আশা করি যে কোনো মূল্যে আজকে মোহনবাগান জয় নিয়ে মাঠ ছাড়বে। একদমই। আমি দেখছি তোমার জেঠু একটু আমাদের থেকে সবার সিনিয়র, জেঠু ইস্টবেঙ্গলসকে সাপোর্ট করছো কত বছর ধরে? আর আরেকটা প্রশ্ন, অনেক বছর পর একটা ডার্বির মতো হতে চলে যেরকম একটা কথা, তো সেইটা কতটা উপভোগ করবে? আর আজকে আমরা কত বছর ধরে সাপোর্ট, মানে আমি আমার লাইফ থেকে, মানে যখন ইডেনে খেলা হতো তখন থেকে দেখছি। আর আজকে আমাদের কাছে এই যে ডার্বিটা, এটা আজকে স্বপ্ন, এবং আজকে আমরা জিতে আজকে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হব। একদম, এতে কোনো কথা হবে না। আর এ ব্যারাটো, এর নাম হচ্ছে ব্যারাটো, বলছে একে আমি খেলা শেখাতাম, ঠিক আছে? হ্যাঁ,
ছোটবেলা খেলা শিখে দাও। কাকু আমার, দুজন আমরা আলাদা এবার দেখা যাক, ঠিক আছে। একই ঘর মানে কাকু সম্পর্কে একসাথে, কিন্তু তারপরেও মোহনবাগান ইস্ট বেঙ্গল আলাদা, এটা কারণটা কি? না পারিবারিক সম্পর্ক কাকুর সাথে অনেক দিন ধরে পরিচিতি, আর লড়াইটা তো আলটিমেটলি 90 মিনিটের, হ্যাঁ। যে কোনো একটা দল জিতবে, দুটো দল তো একসাথে জিতবে না, এটা একদম ঠিক, একদম সবাইকে ঠিক। এটা এই স্পোর্টিং স্পিডটা রাখতে হবে যে দুটো দল কোনোদিনও একসাথে জিতবে না, হয় মোহনবাগান জিতবে না হলে ইস্ট বেঙ্গল জিতবে। আমরা সবাই এই স্পিডটাকে প্রত্যেক কটা সমর্থক, এবার মাঠের লড়াই যে ভালো খেলবে সে জিতবে, দেখা যাক কি হয়। এখান থেকেই বাইক নেওয়া শুরু। মোহনবাগান এই মরশুমে এখনো পর্যন্ত যেই পারফরমেন্সটা করেছে, তারপরে আজকে ডার্বিতে কি মোটিভেশন নিয়ে সাপোর্ট করবে তোমরা? আমি একটা কথাই বলতে চাইবো, ঠিক আছে, আমরা আসছি আস্তে আস্তে, সবাই দ্রুত আসবে, মোহনবাগান ঝড়ে নিববে মশাল, শুধু নৌকো ফোনাই ভাসবে। 3-0 আজকে। জয় মোহনবাগান! কে গোল করবে? দিমি কি আজকে গোল করছে? ডিমের একটা গোল আমরা দেখতে চাই। কোথা থেকে এসছো? আমরা নামখানা থেকে এসেছি, নামখানা। আমরা মোহনবাগানকে আজকে জিতিয়ে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হব আমরা। এই তো এই সাম্প্রতিক সময়ে তো পারফরমেন্স মোহনবাগানের সেইভাবে ভালো না, তাহলে আজকে কি চাইবে মোহনবাগানের কাছে? আজকে আমরা জয় চাই, জয় ছাড়া আর কিছু চাইছি চাই না। আপুয়া থাকছে মাঝ মাঠে, আপুয়া না থাকার জন্য আমাদের লিস্টন কলাস একাই 100 আজকে গোল করবে, জিতছি আর আমরা জিতবই। আমাদের অসি গোল মেশিন আছে, আমাদের ম্যাকলারেন, আমাদের গোল করবেই আজকে, আমাদের প্রচুর ভরসা, আমরা জিতবই। দিমির কাছ থেকে কি গোল চাইছেন আপনারা? হ্যাঁ, দিমি খেলবে, যেটুকু সময় পাবে দিমি জান দিয়ে খেলবে, ও মোহনবাগানের জন্য একদম জান দিয়ে খেলবে এবং আজকে আমরা জিতবই। জয়টা চাইছে, জয় মোহনবাগান। মোহনবাগানের পারফরমেন্সের পর আজকে ডার্বিতে সবই 50-50, তারপরেও কি মনে হচ্ছে মোহনবাগান কি পারফরমেন্স করবে? মিনিমাম 3-0 ডার্বিতে আমরা জ্বলে উঠবো, সব সময় 100-0 মোহনবাগানের দিকে জ্বলে উঠবো, আর ইস্ট বেঙ্গল 0, ঠিক আছে, আমরা জ্বলে উঠবো সব সময় চিন্তা নেই। 3-0 লিড, মিনিমাম 3-0 ডার্বি যতবার হারবি এটা কথাই আছে, কারোর অফর্ম যাক দরকার নেই, ডার্বিতে জ্বলে উঠবে প্লেয়ার। আজকে ডার্বিতেই আমরা ইতিহাস গড়বো। ক করে জিতছে আজকে মোহনবাগান? মিনিমাম 3-0 আশা রাখছি 500 না, মিনিমাম 3-0। আমাদের যাই হোক ওদের শূন্যই থাকবে, বেশি হবে কম, মোহনবাগান করে আমরা বেশি টেবিল হবে। টপার। জয় মোহনবাগান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 3-0 করে আমরা টেবিল টপার হব। বড় কথা, আইএসএল আমাদের রেকর্ড সবচেয়ে ভালো ইস্ট বেঙ্গলের থেকে। এবছর আমরা এবারেও এগিয়ে থাকবো। ফিল্ড আমরা এবারেও আমরা আজকে একটাই কথা বলবো দাদা, ডার্বি ম্যাচ তো আমরা পিছিয়ে রয়েছি, কোনো চিন্তা নেই, আমরাই টিমকে এগিয়ে নিয়ে যাবো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো, তারা চুপ করেই শিরোপাটা ঘরে তুলবো, এই একটাই কথা বলবো। একদম পুনরাবৃত্তি আবার হবে যুব ভারতীতে ইস্ট বেঙ্গলকে হারিয়ে। ডুরান্ট মনে পড়ে বাঙাল, তাই এটাও মনে করিয়ে দিলাম। দিকে মোহনবাগান, চারিদিকে মোহনবাগান, ভারত সেনা মোহনবাগান, জাতীয় ক্লাব মোহনবাগান।